বাড়িতেই তোমরা খুব সহজে স্ট্রবেরি মিল্কশেক বানিয়ে নিতে পারো। তো কিভাবে বানিয়েছি চলো ঝটপট করে রেসিপিটি দেখে নাও। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। সবার প্রথমে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুটা স্ট্রবেরি কেটে নিয়েছি। তো এই স্ট্রবেরিটা কিন্তু আমি কিনে আনিনি, তো এটা দিয়েছে আমার এক ভাই, তো মানে আমার পিসি শাশুড়ির ছেলে, মানে ওদের অনেক বড় স্ট্রবেরি ফার্ম আছে, তো ওখান থেকে ও দিয়ে গেছে আমাকে স্ট্রবেরি খাওয়ার জন্য। তো যাই হোক, তো কিছুটা তো কেটে খাওয়া হয়েছে আর কিছুটা আছে, তো সেটা দিয়ে স্ট্রবেরি মিল্কশেকটা বানাচ্ছি। তো যাই হোক, তো সবার প্রথমে তো দেখতেই পেলে স্ট্রবেরিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি স্ট্রবেরিগুলোকে। তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তোমরা যেমন মিষ্টি খাও তো সেই অনুযায়ী চিনিটা দেবে। তো যাই হোক, তারপর চিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এখানে বরফের টুকরো। তারপর দিয়ে দিয়েছিলাম দুধ, আর দুধটা ঠান্ডাই দিয়েছি আমি, মানে ফ্রিজে রাখা ছিল, তো সেই দুধটাকে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভ্যানিলা আইসক্রিম। তো তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের কিন্তু স্ট্রবেরি মিল্কশেক কিন্তু পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল স্ট্রবেরি মিল্কশেক। তারপর দেখো কাচের গ্লাস ও কাচের কাপের মধ্যে আমি স্ট্রবেরি মিল্কশেকটা ঢেলে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম, আর দিয়ে দিলাম স্ট্রবেরির টুকরো। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আর বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম। তো বাচ্চারা খেয়ে তো ভীষণ ভালো বলেছে, তো ওদের খুবই ভালো লেগেছে। তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো বাচ্চাদের জন্য, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। তো কিছুই না, খুবই সহজেই তৈরি হয়ে যায়। তো চলো, যাদের জন্য মিল্কশেক বানিয়েছি তাদেরকে দিয়ে দিই। তো আমার দুটো ভাগনা এসেছে, ওরা দুজন আর আমার ছেলে মেয়ে দুজন, তো চারজনকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।